হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একসঙ্গে দুটো কেক আমি ডেকোরেশন করব। আজকে আর আমি কেক স্পঞ্জটা কাটিং আর লেয়ারিং দেখালাম না। এটা আমি ফাইনাল লেয়ার দিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তার উপরে চকলেট গানাশ দিচ্ছি। এটা 100 গ্রাম চকলেট আর 100 গ্রাম হুইপ ক্রিম, এই দুটো মেল্ট করে আমি বানিয়েছি। সেটাই ধীরে ধীরে কেকের উপরে দিয়ে দিলাম। দিয়ে এটা পুরোটাই আমি কভার করে দিচ্ছি গানাশ দিয়ে। এই কাজটা করার সময় একটু ধীরে সুস্থ করতে হবে, নইলে কেকটা খারাপ হয়ে যেতে পারে। এবার আমি একটা 1M নজল নিয়েছি আর আমি ক্রিমের সঙ্গে 2 ড্রপ পিঙ্ক কালার আর 1 ড্রপ ইয়েলো কালার, এই দুটো মিক্সড করেছি। করে এই কালারটা আমি বানিয়েছি। দেখুন কত মিষ্টি একটা কালার। আপনার ক্রিম কতটা পরিমাণ আপনি নিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে কালারটা কীরকম আসবে। আমি ধীরে ধীরে এটা কমপ্লিট করে নিলাম ফুল বানিয়ে। নিচে বর্ডারটা দিচ্ছি, এটা হচ্ছে ছোট সাইজের স্টার নজেল। আমি একই ক্রিম দিয়ে বর্ডারটা দিয়ে নিচ্ছি। যদি এই কেকের ভিডিও ডিটেলসে দেখতে চান, আমার অন্যান্য ভিডিওতে পুরো কমপ্লিট আমি লেয়ারিং থেকে শুরু করি, কাটিং লেয়ারিং সবই থাকে, সেইগুলো দেখতে পারেন আপনারা। এইটা আমি গ্রিন কালার ক্রিম নিয়েছি আর গ্রিনের সঙ্গে 1 ড্রপ ইয়েলো কালারও মিক্সড করেছি, তবে এই গ্রিনটা এসেছে। আমি এটা পাইপিং ব্যাগ দিয়েই করছি। আমি এটা ভি শেপে কেটে নিয়েছি, নিয়ে ছোট ছোট পাতা বানিয়ে নিচ্ছি। আমি ভেতরের পাটেও পাতা করছি। নামটা আমি লিখে নিচ্ছি, এটা ব্লু কালার ক্রিম আর আমি পাইপিং ব্যাগ দিয়ে কাজটা করছি। যদি পাইপিং ব্যাগ দিয়ে অসুবিধা হয় তাহলে রাইটিং নজেল দিয়ে করতে পারেন। তবে চকলেটের উপর লেখার সময় একটু অসুবিধা হয় যদি চকলেটটা সেট না হয়। চকলেট দিয়ে কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দিয়ে তারপর লিখবেন, তাতে ইজি হবে কাজটা। কেকটা আমার কমপ্লিট। আমি কয়েকটা হোয়াইট সুগার বল নিয়েছি, যেটা পার্ল বলা হয়, সেটা আমি ফুলের উপর এক একে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কেমন লাগছে। আমি এবার সেকেন্ড কেকটা শুরু করছি। এটা হলো আমার অরেঞ্জ ফ্লেভারের কেক। কেক স্পঞ্জটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি এটা জেল নিয়েছি, নিউট্রাল গ্লেজ জেল, তার সঙ্গে অরেঞ্জ কালার মিক্সড করেছি। করে ধীরে ধীরে আমি কেকের উপরে সেটা দিয়ে দিলাম। একটা প্যালেট নাইফের সাহায্যে চারিদিকে আমি স্প্রেড করে দিচ্ছি। আমি এখানে চকলেট গানাশ নিয়েছি, নিয়ে আমি ধীরে ধীরে ড্রপ দিয়ে দিয়ে পুরোটা রাউন্ড করছি। আমি একটা স্টিক নিয়েছি, নিয়ে আস্তে আস্তে ওটা টেনে দিচ্ছি। এটা দেখতে আরও বেশি ভালো লাগে, লাভ শেপ হয়ে যায়। আমি বড় সাইজের একটা রোজ নজল নিয়েছি, এর কোনো নাম নেই, সেই জন্য নামটা বলতে পারলাম না। আমি দুটো গোলাপ বানাবো। আমি এবারে যেখানটায় বসাবো সেখানে একটু ক্রিম দিয়ে নিলাম, নিয়ে তারপরে ফুলটা তারপর বসিয়ে দিচ্ছি। এইভাবে বসালে ফুলটা একটু উঁচু থাকে, আপনার যেরকম পছন্দ সেইভাবে বসাতে পারবেন, দেখতেও ভালো লাগে।
আমি একইভাবে আর একটা গোলাপ বানিয়ে নিচ্ছি। ক্রিম দিয়ে নিলাম, নিয়ে এই গোলাপটাও বসিয়ে দিচ্ছি। আমি একটু গোল্ডেন ডাস্ট এখানে স্প্রে করে দিচ্ছি। কয়েকটা পাতা করে নিচ্ছি, এটা লিফ নজল দিয়ে করছি। ব্যাস, আমি এবার নিচে একটা বর্ডার করে নিচ্ছি। এটা ছোট সাইজের স্টার নজেল, সাদা ক্রিম দিয়ে আমি বর্ডারটা করছি। নামটা লিখে নেব, এটা চকলেট গানাশ দিয়ে লিখছি। কেকটা আমার কমপ্লিট। বন্ধুরা দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলো দেখবেন। বাই বাই।